আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম শাকের রেসিপি। সাত সাজে শাক। তো সের জন্য নিয়েছি ঢেঁকি শাক, এখানে সজনে পাতা, কারি পাতা, পাট শাক, নিম পাতা, আর হচ্ছে কুমড়ো শাক আছে, আর রয়েছে এখানে আমার লাপা শাক, খুইরা শাক আর ধনে পাতা। তার সঙ্গে রয়েছে করলা আর আলু। তো এইসব দিয়ে আমি আজকে শাক রান্না করে দেখাবো তোমাদেরকে। তো চলো, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন কয়েকটা সজনা ভেজে নেব। মুসুর ডাল দিয়ে পাতলা করে সজনার ডাল করব, আর সঙ্গে সাজে শাক রান্না করব। তো প্রথমে কড়াইতে গরম হয়ে গেছে, সজনে কাটা ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে দিলাম। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে আলতোভাবে ভেজে নেব। ভালো করে মাছের মতো ভেজে নিব। তো এদিকে আমার হতে থাকে, এদিকে আমি ডালটা বসিয়ে দিই। তার জন্য মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম, সেটা ধুয়ে তুলে রাখছি, দিয়ে দিলাম। সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি, আর সঙ্গে একটু আদা কুচি দিয়েছি। তো এটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে দিব। হলুদ দিলাম, লবণ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখন একটু সর্ষের তেল দিব, দিয়ে আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে নিব। 2-3টা সিটি মারলে নামিয়ে নিয়ে আসব। আর এদিকে আমার সজনেটা ভাজা হয়েই গেছে। তো একটু জল দিয়ে ভালো করে ঢেকে রাখবো। হয়ে গেছে আমার সজনেটা আমি তুলে নিব। এখন আমার ডাল হয়ে গেছে, ডালটা একটু ঘেটে নিব ঘুটনি দিয়ে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তো ডাল আর সজনে সংবাদ দিব। এখন কড়াই গরম হয়ে গেছে, তেল দিব, সর্ষের তেল। সঙ্গে নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিব, ব্যাস। এখন ডালটা আমি সংবাদ দিব, এর সঙ্গে আমি সজনাটাও ছেড়ে দিব। এই যে ডাল সংবাদ আমার উঠে গেছে, এই সজনাটা দিয়ে দিলাম। একটু বলক আসলে এটা নামিয়ে নিব। আচ্ছা, এখন আমি সাজে শাক রান্না করব। তো আমি কি শাক নিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে ডাল রেডি, ডালটা নামিয়ে রাখলাম। এখন আমি শাকটা রান্না করব। তো এদিকে কড়াইটা গরম হইতেছে। হয়ে গেছে কড়াই গরম। তো এই যে শাক সব ধুয়ে কেটে বেছে নিয়েছি। এখন তার জন্য এখানে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিচ্ছি, দেখো, এই যে পাঁচফোড়ন একটু দিলাম, রসুন দিলাম, কয়েকটা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এর সঙ্গে দিব আমি কাঁচা লঙ্কা আর দিব পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন দিয়ে দিব। ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা। এই যে আলু আর করলাটা কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট ঢেকে রাখবো। আলতো আছে, উনানের আলতো আছে আমি রান্নাটা করব। তো 2 মিনিট ঢেকে রাখবো, 2 মিনিট পর তুলব। এখন দেখুন উপরে এখন আমি একটু নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেব। 7-8 রকমের শাক, সেটা ধুয়ে কেটে বেছে রেখেছি। তো সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু ঢেকে রাখবো। 2 মিনিট ঢেকে রাখবো, তারপর তুলে নিলাম। এখন দেখি কি অবস্থা। তো আমার শাক তো অনেকটা কমিয়ে গেছে, আরও কমে যাবে। তো একটু নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো।
আর উনানের আঁচ কিন্তু খুব কম দিতে হবে। যারা গ্যাসে করবেন তারা লো ফ্লেমে করবেন। আমি উনানে করতেছি, তো হালকা আঁচের মধ্যেই করতেছি। খুব একটা জাল দিলে পরে লেগে যাবে বা পুড়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো একটু একটু করে নেড়ে দিয়েই গেছি, তারপর আবার উঠাইলাম। এখন দেখুন আমার শাক সাজে শাক কিন্তু হয়েই গেছে। তো আরেকটু আমি এইভাবে ভালো করে ভেজে নেব শাকটাকে। তো বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন, আলু, করলা বা 7 রকম 8 রকমের শাক একখানে সুন্দর করে ভেজে নিতে। তো আমার হয়েই গেছে সাজে শাক রান্না, সেটা এখন আমি তুলে নেব এবং গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে দুর্দান্ত। আজকে তো সংক্রান্তি, সবার বাড়িতে তেতো খেতে হয়, তো আমাদের বাড়িতেও তেতো, তো সবাই ছোট বড় এইভাবে রান্না করলে সবাই খেতে পারে, তাই আমি এভাবে করলাম। তো আমার শাক রেডি, ডাল রেডি।